আজকে 24 মে 2025। আজকে আমরা এখান থেকে হরিদ্বার থেকে চলে যাচ্ছি দিল্লির জন্য। দিল্লি রেলওয়ে স্টেশনে আমাদের রাজধানী ট্রেন আছে। 7:30টায় গাড়ি বলা ছিল, 7:15-তে ড্রাইভার ফোন করে বলছে চলে এসেছে, সমস্ত লাগেজ ওখানে লোড করা হবে ওপরে। তো ওটাই বাবার ভাই দেখতে গেছে। আর হোটেলটা যে আমরা ছিলাম 2 দিন হরিদ্বারে, দারুণ হোটেল শিবালয়া। আমি ডেসক্রিপশানের নাম সব লিখে দেবো। দারুণ হোটেলটা, আমি দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে। লিফট, এটা হচ্ছে 2nd ফ্লোর, দেখাচ্ছি। হোটেলটা খুবই সুন্দর, টিপ অ্যান্ড টপ, দারুণ হোটেল। এটা আমরা একটা রুম নিয়েছিলাম 15 নম্বর, 14 নম্বর। এটা এই দুটো রুম আমাদের, আর 13 নম্বর হচ্ছে মামাদের। এই যে হোটেল, দেখো। আমি আর রুমের ভিডিও প্রথম থেকে আর করিনি, সত্যি কথা বলতে এনার্জি লাগছিল না, এত টায়ার্ড ছিলাম। এই যে পুরো হোটেল, এখন বেরোনোর টাইমে ভিডিও করছি। আর এই যে হচ্ছে বাথরুম, দেখো বাথরুমের গ্লাসটা দেখো তোমরা, একদম টিপটপ। এটা বন্ধ, বাথরুমে গ্লাস। এটা বাথরুমের দরজা। এই যে এসি, করে ফল সিলিং আছে। মা রেডি হয়ে গেছে, দারুণ হোটেল। তো একটু পড়ছে, এতদিন ছিলাম পাহাড়ে, গত সপ্তাহে কেদারনাথে ট্রেক করছিলাম শনিবার, আর এই শনিবারে বাড়ি যাচ্ছি। মন খারাপ তো একটু করছে, কিন্তু বাড়ির জন্য মন খারাপ করছে যে কখন বাড়িতে যাব, মানে একটু রিল্যাক্স আরাম করব। যাই হোক, ট্রিপটা দারুণ ছিল। 15 দিনের টোটাল, 17 দিনের ট্রিপ ছিল, 4 ধাম। আর এটা আমার স্বপ্নের জায়গা ছিল, তো ফাইনালি সেটাও হয়ে গেছে, তো নো টেনশন। যাই হোক, আবার পরে দেখা হচ্ছে। ফাইনালি আমরা 8টা বাজে এখান থেকে বেরিয়ে যাচ্ছি হরিদ্বার থেকে। বাই বাই হরিদ্বার। সবার একটু মন খারাপ আছে, কিন্তু বাড়ি যাওয়ার চিন্তাও রয়েছে, কোন বাড়ি গিয়ে পৌঁছবো। টাটা। প্রচন্ড গরম, এখন 9:20 বাজে। আমরা এখন 130 কিলোমিটার বাকি দিল্লি যেতে। যা গরম কি বলবো, আমি ভাবছি দিল্লি গেলে কি হবে, এত রোদের তাপ। এখন ব্রেকফাস্ট করতে নেমেছি। বলতে গেলে আমি গাড়িতে ওই পাউরুটি, তারপর কলা, জুস ওইগুলো খেয়েছি, কিন্তু এখানে চা খাবে সবাই, তাই জন্য গাড়িটা দাঁড় করানো হয়েছে। চলো। আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, ব্রেকফাস্ট করবো এখন। পরোটা অর্ডার করেছি আর চা অর্ডার করেছি, আর আমি কফি অর্ডার করেছি। আর 17 কিলোমিটার বাকি দিল্লি পৌঁছতে। দারুণ লাগছে। দিল্লি আমরা চলেই এসেছি, দিল্লি ঢুকে গেছে। মনেই হলো
জন্য আমরা হরিদ্বার থেকে দিল্লি চলে এলাম। 8টার সময় গাড়ি ছেড়েছে, এখন 12টা 34। দিল্লি চলেই এসেছি। মাঝখানে আমরা একটুখানি দাঁড়াবো লাঞ্চের জন্য, তারপর স্টেশনে চলে যাব। খিদে পেয়ে গেছে। এসেছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। 1টার মধ্যে পৌঁছে গেছি আমরা এখন। 12টা 40। হাওয়া চলছে, এত গরম, প্রচন্ড গরম। এতক্ষণ এসিতে ছিলাম বুঝতে পারিনি। সমস্ত লাগেজগুলো নামানো হচ্ছে। আমরা 13 নম্বর প্ল্যাটফর্মে। এখন 1টা 5, লাঞ্চ করিনি, আর লাঞ্চ করবো 1টার মধ্যে খেতে চলে যাব। তারপর আবার ব্যাক করে আসতে হবে, কারণ 3:30-এর মধ্যে গাড়ি দিয়ে দেবে। হ্যাঁ, এটা রাজধানী, শিয়ালদা রাজধানী ঢুকছে এখন নিউ দিল্লিতে। 4:30 ছাড়বে, 4টের সময় ট্রেন দিল। আমাদের B11 আছে আর মামাদের B6 আছে। হ্যাঁ, এইটাই। হ্যাঁ, বাই বাই নিউ দিল্লি। হ্যাঁ, মামারা B6 কোচে আছে, আমরা B11-এ আছি। আলাদা হয়ে গেছি, আবার নেমে দেখা হবে। টাটা। মে 2025। এখন আমরা ট্রেনেই আছি, কালকে ট্রেনে উঠেছিলাম আর রাত্রে ভিডিও করিনি। এখন দক্ষিণেশ্বর ক্রস করে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা শিয়ালদা ঢুকে যাব। বলো মা, আলটিমেট কেমন লাগলো তোমার এই ট্রিপটা? হ্যাঁ, ভালো লেগেছে। চারধাম যাত্রাও হয়ে গেল, আর সকালবেলা দক্ষিণেশ্বরের মন্দিরও দেখে নিলাম। হয় না, যা সব ভালো তা শেষ ভালো। হ্যাঁ, ওটাই আছে, সেটাই হলো। এখন এখানে ওয়েদারটা মেঘলা মেঘলা দেখছি, কতক্ষণে বাড়ি পৌঁছাবো এখন এই টাইমটাই বলছি। খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো, খুবই টায়ার্ড আছি। চলো, দেখা হচ্ছে আবার। আর মামা মামিরা তো ওই B6-এ আছে। যখন ট্রেনটা থামবে, মানে আমরা যখন নামবো তখনই দেখা হবে ওদের সাথে। আর ওইদিকে যাইনি। চলো, দেখা হচ্ছে। 10টা 10-এ চলে এসেছি আমরা। এখন লাগেজ লোড করছে ট্যাক্সি করে, তারপরে বাড়ি। মেঘলা মেঘলাই ওয়েদার আজকে। 10টা 25 আমরা বাড়ি পৌঁছে গেছি ফাইনালি। আমাদের জামা কাপড় ওই দেখো, ঠিকই বলেছিল। কি হয়েছে? জামা কাপড়গুলো বৃষ্টিতে ভিজছে। হ্যাঁ, আজকে ওয়েদারটা খুব ভালো। মানে এত ঠান্ডা জায়গা থেকে এসে খুব ভয় লাগছিল যে কেমন ওয়েদার হবে, গরম হবে, নিতে পারবো না। কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা, তো কোনো চাপ নেই। চলো, আজকের মতো এই পর্যন্ত, আবার পরে দেখা হবে। টাটা।